আর র্যাবের জঙ্গি নাটক নিয়েও মুখ খুললেন র্যাবের অতিরিক্ত আইজি এ.কে.এম শহীদুর রহমান। গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব সংস্থাটির মহাপরিচালক। তিনি জানান, আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়েছে গুম কমিশন। র্যাব বিষয়ে সরকার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মত দেন তিনি। র্যাবের কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয়ে এই মত বিনিময় হয়। এছাড়া সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় র্যাব বিলুপ্তির অভিযোগ তুলে বিএনপি কমিশনের নিকট একটি সুপারিশ করেছে বিএনপি। এরপরই সংবাদ সম্মেলনে আসেন র্যাব মহাপরিচালক। তিনি বলেন, সরকারের সিদ্ধান্তেই চূড়ান্ত বলে গণ্য করবে সংস্থাটি। এ সময় গুম ও খুনের বিষয়টি স্বীকার করেন এবং সংস্থাটির প্রধান একই সাথে র্যাব কর্তৃক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজে স্বজন হারা হয়েছেন সে তাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থী হন। আয়নাঘর ছিল এমনটা স্বীকার করেন মহাপরিচালক। গুম খুন কমিশনের নির্দেশে আলামত অক্ষুণ্ণ রাখা হয়েছে। একই সাথে র্যাবের ব্যাপারে র্যাবের কেউ এই অপরাধে জড়ালে নেওয়া হবে তার বিরুদ্ধে ব্যবস্থা। তিনি জানান, ৫৮ কর্মকর্তা সহ মোট ৪,০০০-এর অধিক র্যাব সদস্যরা শাস্তি পেয়েছেন। জঙ্গি তৎপরতা দেশে ছিল কিনা এই প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, এটা সাজানো নাটক ছিল না।